আসসালামু আলাইকুম। ১,৬০,০০০ টাকায় অস্ট্রেলিয়া ভিসা। এটা অবিশ্বাস্য হচ্ছে কিন্তু এটা কিন্তু বাস্তব। যাচ্ছে কিছু লোক, তবে এটা 482 তে কিন্তু যাচ্ছে না। এটা 400 এ যাচ্ছে, অর্থাৎ শর্ট স্টে। এটা মূলত ৬ মাসের ভিসা। আপনারা যাচাই বাছাই ছাড়া কোনো লোককে টাকা দিবেন না। আমি সরাসরি দেখাই দিচ্ছি, দেখুন একজনের ডকুমেন্ট কি কি আছে। দেখুন এখানে আলামিন, ঠিক আছে? আলামিনের কি কি ডকুমেন্ট আপলোড করা আছে। মূলত এটা বেশি দিন আগের না। এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু আমাদের কাছে আছে, ওর অ্যাক্সেস। তবে এটা 400, এটা হলো শর্ট স্টে অর্ক ভিসা। 6 মাসের জন্য কাজ করা যাবে, কিন্তু একবার গেলেই তো হয়। বিষয়টা হলো একবার যেতে পারলেই তো পরে সমস্যা নেই, 5 বছর পরে আসলাম লোকাই থাকলাম এই জায়গায়। কিন্তু এর শুধুমাত্র পাসপোর্টই আপলোড করা আছে, নতুন আর কি, টাকা পয়সা এখনো দেয়নি। আমি বলেছি ভাই টাকা পয়সা দিয়েন না, আপাতত আপনি চুপচাপ থাকেন, টাকা পয়সা দেওয়ার দরকার নেই। ওনার আবার স্বাস্থ্য ভাই নাকি হয় আর কি, যে নেবে আর কি, সে আবার অন্য দালালের মাধ্যমে এসছে। কিন্তু এই বিষয়ে যা সম্ভব যাচ্ছে, টাকা খরচ হবে ১,৬০,০০০ টাকা। কিছু কিছু কোম্পানি নিতে পারে, তাই শুনে যে আপনি সবাইরে টাকা দিয়ে দেবেন এরকম কিন্তু না ভাই, কাউকে বিশ্বাস করা যাবে না। স্বাস্থ্য ভাই হোক আর চাচা হোক বা ভাতিজা হোক, কাউকে বিশ্বাস করা যাবে না। ডকুমেন্ট কি কি আছে সেটা দেখতে হবে। তারপরে দেখুন এখানে যদি ভিসাটা প্রসেস হতো, তাহলে এর সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড করা থাকতো। এখানে কোনো কিছু নেই, টাকা এখনো দেয়নি সেই লোকটা। আমি বলেছি টাকা আপাতত দেওয়ার দরকার নেই আপনার, পরে দেন। শুধুমাত্র পাসপোর্ট, দেখুন পাসপোর্ট রিসিভ করা এখানে পাসপোর্টই আছে, আর কোনো কিন্তু কিছু নেই এখানে। তো এই লোকটা যদি আবার ১,৬০,০০০ দিয়ে দেয়, পরবর্তীতে আবার যদি পোল্ট্রি নেয়, পোল্ট্রি নিয়ে যদি বলে না এটা হয়নি, এটা আপনার এই সমস্যা সে সমস্যা, তাহলে সমস্যা। কিন্তু বিষয়টা হলো জানতে হবে, আপনার যদি ভিসা হয়, কেউ যদি করতে পারে, তাহলে আমাদের সিস্টেম থেকে সব কিছু দেখা যাবে যে আপনার কাজ কত দূর হচ্ছে। দেখুন এখানে প্রতিটা সাবজেক্ট কিন্তু এখানে আছে। দেখুন, দেখুন এখানে পার্সোনাল ফিনান্সিয়াল স্ট্যাটাস এভিডেন্স, ঠিক আছে, এখানে জিরো, কোনো কিছু আপলোড করা নেই। এভিডেন্স অফ কারেন্ট এমপ্লয়মেন্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট, এখানেও কোনো কিছু করেনি। ভিসা কান্ট্রি অফ রেসিডেন্ট অ্যান্ড রাইট টু রিটার্ন, এইটাও করেনি। ভিএসি, এটাও করেনি। কোয়ালিফিকেশন, দক্ষ কি, স্কিল কি, এটাও কিন্তু কিছু করেনি। ট্রাভেল অ্যান্ড স্টে, এইটাও কিন্তু কোনো কিছু নেই। শুধুমাত্র পাসপোর্ট আছে, পাসপোর্ট ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট। হেলথ ইন্স্যুরেন্সও কোনো কিছু করেনি, অর্থাৎ মেডিকেল যে পেপার হবে, মেডিকেল ফিট না আনফিট, কোনো কিছু করেনি। এইগুলো দেখে আমি বলেছি ভাই টাকা পয়সা দেওয়ার দরকার নেই, টাকা দিলে ফেসে যাবেন। পরবর্তীতে যদি দেখি যে এগুলো সব ঠিকঠাক করে দিয়েছে, তাহলে হ্যাঁ সম্ভাবনা আছে ভিসা হওয়ার। যদি দেখি যে আরো 20 দিন পরেও যদি দেখি যে কোনো কিছু নেই, কোনো কিছু আপলোড সে করেনি, তাহলে তো মনে করবো এটা ফেক, ভিসা তো হবে না। ১,৬০,০০০ কেন, এ যদি ২৫,০০০ টাকা দেন সেইটাই আপনার লস হবে। সুতরাং ১,৬০,০০০-এর চক্করে কাউকে টাকা দেওয়া যাবে না, ১ টাকাও দেওয়া যাবে না। টাকা দিবেন, আপনি বলবেন যে ভাই আমি মেডিকেল করার সমস্যা নেই, মেডিকেল করা যায়, নিজের ফিটনেস আছে কিনা সেটা দেখে নিলাম, সমস্যা নেই, টাকা গেলেও সমস্যা নেই, কিন্তু আমি বায়োমেট্রিকের পরে টাকা দেবো। আপনার একটাই কথা থাকবে, বায়োমেট্রিকের পরে, বায়োমেট্রিক করব তারপরে টাকা দেবো, এর আগে একটা টাকা না। বায়োমেট্রিক করার পরে যদি দেখি সব ঠিক আছে, একবার 2 লাখ দেবো, 4 লাখ দেবো, কোনো সমস্যা নেই। মূলত আপনাদের কাজ হলো বায়োমেট্রিক পেপার নিয়ে আগে থেকে চেক করে দেখা। চেক করলেই জানা যাবে এটা সাবক্লাস কত, আপনার বর্তমান ভিসা কোন অবস্থায় আছে, ঠিক হবে না কি, এটা শুধু অ্যাপ্লাই করা না কোন অবস্থায় আছে সব জানা যাবে, ঠিক আছে। তবে কিন্তু এটা সাধারণভাবে আপনি জানতে পারবেন না। আপনি শুধু ওয়েবসাইটে চেক করতে পারবেন যদি আপনার গ্রান্টেড হয়ে থাকে ভিসা। গ্রান্টেড হলে, গ্রান্ট নাম্বার হলে আপনি সবকিছু বের করতে পারবেন যে এটা কিসের জন্য, ভিসাটা কি ভিসা, কতদিন থাকা যাবে, সব ডিটেলস বের করা যাবে। আমার তো এর আগে ভিডিও দেওয়া আছে কিভাবে চেক করতে হয়। এই জন্য বারবার তো দেখানো একই কথা, বারবার তো ভালো লাগে না। সবাই তো চায় একটু কম টাকার ভিতরে যেতে। একবার যদি কেউ বলে 25 লাখ টাকা লাগবে, তাহলে তো মানুষ এমনিই হাঁপড়াই যাবে, ভয় পেয়ে যাবে, এত টাকা কই। কিন্তু 2-4 লাখ 5 লাখ এটা কোনো বিষয় না, আস্তে আস্তে হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। কিন্তু ভাই ম্যানেজ করতে যে ফাঁসা যাবে না, দেখে শুনে জেনে বুঝে তারপরে। যারা ভিসা করছেন আপনারা অ্যাম্বাসি থেকেও রিপোর্ট নিতে পারেন। যদি কোনো যোগাযোগ না থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। 0177363536 আপনার বর্তমান স্ট্যাটাস কি আছে, ভিসা হবে কিনা, কোন ক্যাটাগরিতে, সব কিছু ডিটেলস আপনারা পাবেন।
জানতে পারবেন। সুতরাং জেনে বুঝে আপনি সামনে বাড়াবেন, না হলে ব্রেক। যদি কেউ টাকা ছাড়া না করে না করুক, সমস্যা নেই, কিন্তু আগে থেকে কাউকে টাকা দেওয়া যাবে না। তবে আমরা কিন্তু ভাই চেক করতে ফি নিয়ে থাকি। আপনাকে একটা ইনফরমেশন দিব, আপনি যে বলবেন যে না আমরা টাকা দিতে পারবো না, তাহলে ভাই হবে না। আপনার পেপার আপনি নিজে চেক করে নেবেন, কোনো সমস্যা নেই। আমাদের মাধ্যমে চেক করতে গেলে আমাদের ফিস দেওয়া লাগবে। আপনি ফিস দেওয়ার ভয়তে ওইদিকে 5 লাখ দিতেছেন, ওইটা কোনো সমস্যা না, কিন্তু ফিস দিতে গেলে অনেকের সমস্যা হয়ে যায়। তো যাদের সমস্যা হবে আপনারা দূরে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু সঠিক ইনফরমেশন জেনে তারপরে আপনার ভিসার জন্য টাকা দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।